ডিসেম্বরে আসছে নান্দিকার থিয়েটার ফেস্টিভ্যাল। সোহিনী সেনগুপ্ত আর সপ্তর্ষি মৌলিকের সঙ্গে কথা বলতে তাই রিহার্সালে পৌঁছে গেছিলাম আমরা। তাদের সঙ্গে কথোপকথন রইল আজকের এপিসোডে। এই মুহূর্তে আমরা নান্দিকারে, এখানে রিহার্সাল চলছে কারণ সামনে তোমাদের ফেস্টিভ্যাল আসছে, যেটা বিরাট একটা সেলিব্রেশনের ব্যাপার। কারণ আমি তোমার থেকে শুনছিলাম যে 10 দিন ধরে মানুষ থিয়েটার দেখবে। আমি তোমার থেকে প্রথমে যেটা জানতে চাই, এখন যখন আমি দেখি যে শহরে কোনো থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে বা শো হচ্ছে, আমি কিন্তু অধিকাংশ জায়গায় হাউসফুল দেখি এবং দেখি যে সবাই টিকিট কেটে সেটা দেখছেন, এবং এমনও নয় যে টিকিটের দাম খুব কম, কিন্তু মানুষ যান এবং দেখেন। এই ট্রেন্ডটা নিয়ে তুমি কি বলবে? থ্যাংক ইউ ফর সেইং ইট। কারণ অনেক সময় আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আমার সাথে প্রচণ্ড রাগ হয় যে থিয়েটার হয় কলকাতায়, আচ্ছা থিয়েটারে তো আপনাদের তেমন লোকজন হয় না, মানে ধরেই নেয় যে যারা থিয়েটার করেন বা এটা খুব গরিব ব্যাপার ওরকম আর কি, মানে আদৌ তা না। অ্যান্ড পিপল শুড রিয়েলাইজ দ্যাট মানে বেঙ্গল, উই শুড বি প্রাউড অফ বেঙ্গল, যে বেঙ্গলে শুধু কলকাতায় নয় আশেপাশেও অসাধারণ থিয়েটার হচ্ছে। এরকম থিয়েটার কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে আমি বলছি যে বেঙ্গল ইজ দ্য বেস্ট। একদম, মানে বম্বেতে নিশ্চয়ই হয়, দিল্লিতে হয়, কিন্তু কলকাতা শহরে এবং আশেপাশে এত দল, এত অভিনেতা, এত ভালো ভালো কাজ দেখতেই পাচ্ছে সবাই। ধর যে যত ওয়েব সিরিজ, সিনেমা, সমস্ত জায়গা থেকে যে এত অভিনেতা উঠে আসছে যারা সব থিয়েটার করে আসছে, সেটাই বোঝা যায় যে প্রচুর থিয়েটারের প্র্যাকটিস হচ্ছে। সিনেমাতে বরং একটা ক্রাইসিস আছে যে সব ছবি দেখতে লোক আসছেন না বা অনেক ছবি ফ্লপ হচ্ছে, কিন্তু থিয়েটারের ক্ষেত্রে বরং আমি দেখি যে নতুন জেনারেশনেরও আগ্রহ আছে এবং তারা যাচ্ছে। তোমার নিজেরও এটা মনে হয় কিনা, বা তোমার অ্যানালিসিসটা কি? না, একটা কথা হচ্ছে যে সত্যি কথা যে থিয়েটারের সঙ্গে সিনেমার কোনো কম্প্যারিজন করা উচিত এই জন্যই নয়, কারণ থিয়েটার ধর একটা শো একটা হলে একদিন হচ্ছে, ওয়্যারঅ্যাজ একটা সিনেমা রিলিজ করলে প্রচুর হলে একসাথে হচ্ছে, তো মানে পুরো জিনিসটাই অনেক বেশি ভাস্ট স্কেলের। কিন্তু আমি অন্য কথা বলতে পারি যে থিয়েটারে কিন্তু এক্সপেরিমেন্টেশন বেশি হচ্ছে, ডেফিনেটলি, মানে ক্রিয়েটিভ কাজ অনেক বেশি, এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে এবং সেটা দেখার মতো কাজ হচ্ছে, এইটা বলতে পারি। কিন্তু ইকোনমিক্সের জায়গা থেকে ডেফিনেটলি এখনো আমরা উই উইল নট ম্যাচ আপ টু দ্য দ্য গ্র্যান্ড স্কেল অফ সিনেমা। থিয়েটারে তো এইটাই মজা, দ্যাট ইট ইজ অ্যাবাউট হিয়ার অ্যান্ড নাও, ইট ইজ অ্যাবাউট দিস ওয়ান লাইভ পারফরমেন্স, এবং ওইটাই তো মজা, দ্য ইমপারমানেন্স অফ দ্য এন্টায়ার থিং। তোমার যে প্রজন্ম, তাদের মধ্যে আমরা অনেক সময় যেটা দেখি যে তারা অ্যাক্টিং করতে আসছেন, কিন্তু অনেক চর্চা হয় যে তারা অ্যাক্টিংটা ভালো করে পারেন না। তোমার এটা নিয়ে পার্সপেক্টিভটা কি? তুমি ভালো প্রশ্ন করলে, কারণ আমি যখন অভিনয় করব ঠিক করি, তখন আমি কলকাতা শহরে আমি অনেক দেরিতে ঠিক করি অভিনয় করবো পড়াশোনা কমপ্লিট করার পর। তখন আমার 23+ বয়স। তো আমি কলকাতা শহরের কয়েকটি ইনস্টিটিউটে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম তারা বাহ্যিক বিষয়ে কথা বলছেন আর কি, কী করে দাঁড়াতে হবে বা কী করে তুমি নিজেকে সুন্দর দেখতে তৈরি করবে। আমার বরাবরই মনে হয়েছিল যে কোনো চরিত্রের অ্যাপ্রোচের জন্য আমাকে প্রথমে আগে চরিত্রটির মানে একটা চরিত্রকে দেখার জন্য কত রকম ভাবনা হতে পারে, কত রকমভাবে আমি অ্যাপ্রোচ করতে পারি, সেটার পড়াশোনা। তো নান্দিকারে এসে আমি সেই প্ল্যাটফর্মটা পেয়েছি, এবং আমার সিনিয়রেরা, পার্থদা স্যার, অবভিয়াসলি সাথীদি, সোহিনী, সবাইকার কাছ থেকে আমি নির্লজ্জের মতো প্রশ্ন করেছি এবং শেখার চেষ্টা করেছি, এবং এখনও করে চলেছি। তোমার সাথে সোহিনীর এটা নিয়ে আলোচনা হয় কিনা? কারণ সোহিনী অসম্ভব ভালো অভিনেত্রী, কিন্তু এইটা অর্জন করার পেছনে যে পরিশ্রমটা থাকে সেইটা বোধহয় অনেক সময় অনেকে করতে চায় না, অথচ এই যে ক্ষমতাটা সেটা পেতে চায়। আমি একজন অভিনেতাকে অভিনেতা তখনই বলবো যে নিজের থেকে বেরিয়ে 10টা রকম চরিত্র, যেটা তুমি সমীর সম্পর্কে বললে যে সোহিনী 5টা চরিত্র 5 রকম, এটা কিন্তু খুব লম্বা একটা প্রসেস, এবং এটা অর্জন করার জন্য কিন্তু প্রথমেই নিজের সম্পর্কে প্রাইডটাকে সরিয়ে রাখতে হবে, যেটা আমরা সবসময় পারি না। তো সেইটা আমার মনে হয় খুব, তুমি যেটা বললে খুব ইম্পর্টেন্ট, যে প্রথমেই নিজে খুব প্রচণ্ড সিরিয়াস না হওয়া, নিজেকে একটু লাইটলি নেওয়া, আর্টের কাছে নিজেকে সমর্পণ করা, যে আমার থেকে বড়টা নয়, যে লাইন্সটা লেখা আছে, যে চরিত্রটার আদল আমায় দেওয়া হয়েছে, তার থেকে বড় আমি নই। যে মুহূর্তে আমি চরিত্রটার থেকে বড় হয়ে যাব, সেই মুহূর্তে কিন্তু আমি চরিত্রটির প্রতি জাস্টিস করতে পারবো না।
থিয়েটার বলছিলে যে ওটা আসলে প্রেম, তেমনি আমি যেটা জানতে চাই এখানে সপ্তর্ষি আছে, ওর সাথেও কথা বলবো। এই তোমরা যখন থিয়েটারের এই প্যাডটাতে থাকো, মানে কাজের জায়গাতেও একসাথে থাকো আবার বাড়িতেও একসাথে থাকো, এই ব্যাপারটাকে তোমরা কিভাবে আলাদা করো? নাকি ঝগড়া কাজ সব মিশে যায় একসাথে? আসলে সত্যি কথা বলতে কি, সপ্তর্ষি আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক ওই রকম ভাবে ডিফাইন করা, মানে ওর সাথে আমার বিয়ে হয়েছে, ও আমার প্রেমিক, এই ডিফাইন ব্যাপারটা না করে আমি বলতে পারি যে হি ইজ আ পার্সন দ্যাট আই সার্চ ফর অল দ্য টাইম। এবং আমার আরেকটাও খুব ভালো লাগে যে ওর সঙ্গে আমার গল্পের শেষ নেই, মানে এত গল্প, আমরা দুজনেই খুব কথা বলতে ভালোবাসি, মানে পরস্পরের সঙ্গে। এমনি নয়তো কথা বলার লোক না পেলে চুপ করে যাই, কিন্তু এত কথা বলতে ভালো লাগে, এত আইডিয়াস এক্সচেঞ্জ করতে ভালো লাগে, সেই জন্যই ভালো লাগে। আর যখন ঝগড়া হয় তখন বোম ফাটার মতো ঝগড়া হয়।